আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কালো ছবি কিভাবে সুন্দর করতে পারবে সেটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ক্লিকের মাধ্যমে কি ছবিগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে। এটা কিভাবে করবে সেটি আমি এখানে দেখিয়ে দিব। আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কালো রয়েছে। এই ছবিটা কিভাবে প্রফেশনাল মানে এডিট করতে পারবেন এবং কি খুব সহজেই সুন্দর করতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দিব। এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, কন্ট্রোল যে বাটন প্রেস করে এখানে ডুপ্লিকেট আরেকটি লেয়ার আমি এখানে করে নিলাম। ডুপ্লিকেট লেয়ার এখানে নাম দিয়ে দিবেন, ধরুন 1 দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন এটার ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে এটাকে স্ক্রিন করে দিবেন। এখান থেকে স্ক্রিন করে দিলাম, দেখুন স্ক্রিন করে দিয়ে এখানে অ্যাডেড লেয়ার মার্কসে ক্লিক করে দিবেন, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। এটা কিন্তু মার্কস হয়ে গেছে। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সফট একটি ব্রাশ নিয়ে নেবেন, ইরেজার টুলে চলে যাবেন। ইরেজার টুল এখানে অপাসিটি অবশ্যই 100% রেখে দিবেন, ফ্লোটাও 100% রেখে দিবেন। এখন যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন ছবিটা কিন্তু অটোমেটিকলি ভাবে এটা ফর্সা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখুন ছবিটা কিন্তু একদম ফর্সা হয়ে গেছে। এটা পুরোটা ইরেজ করে দিচ্ছি এখান থেকে, ছবিটা কিন্তু অনেকটাই ফর্সা। এখন এই পাশে দেখুন একটু শ্যাডো রয়েছে, এই যে শ্যাডো ভাবটা এটাকে আমি রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এই দুটি লেয়ার এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে আরেকটি লেয়ার করে নেব, কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে। এখন চলে যাব কুইক টুলে। এখানে কুইক টুলে গিয়ে এখানে এই শ্যাডোর এই সাইডে একটি ক্লিক করে দিব। দুটি কাজ রয়েছে, একটি হলো ফেদারের কাজ রয়েছে। ফেদারটা কিভাবে কাজ করে সেটিও এখানে বুঝতে পারবেন এবং কি ছবিটাও কিভাবে শ্যাডোটা রিমুভ হয় সেটাও আপনি এখানে বুঝতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাবেন, ফেদার এখানে আমি 60 দিয়ে দিব, ফেদার 60 দিয়ে ওকে করে দিলাম। কন্ট্রোল এল বাটন প্রেস করে দিব। এখান থেকে ব্রাইটনেসটা একটু আমি হালকা এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু হালকা কমিয়ে দিব, এটাকে একটু এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন দেখুন এই যে এই সাইডে যে শ্যাডোটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কন্ট্রোল এম হালকা একটু এখান থেকে কাজটা একটু বাড়িয়ে দিবেন, দেখতে পারবেন এখন পুরো ফেসটাই কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম, কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু লাইটটা এখান থেকে একটু কমিয়ে দিবেন, তাহলে দেখবেন ছবিটির কালারটাও ঠিক থাকবে এবং কি মুখের যে ফেসের যে কালারটা স্কিন টোন সেটাও কিন্তু এখানে ঠিক থাকবে। এই কালারটা নিয়ে নিব, এখানে এই কালারটা বেস্ট, এই কালারটা এখানে নিয়ে নিচ্ছি, হালকা এখানে একটু ঘষে দিচ্ছি, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে এই যে লাইটটা পড়েছে সেই লাইটটা এখান থেকে রিমুভ করে দিবেন হালকা, ওকে করে দিলাম। এখন এখান থেকে একটু কমিয়ে দিব, অপাসিটি হালকা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। দুটি লেয়ার এক করে নিলাম। ব্রোন টুলে চলে যাব, এখান থেকে চোখটাকে একটু কালো করে দিব, এপাশের একটু হালকা কালো করে দিচ্ছি, বুড়োটাকে একটু কালো করে দিব, এখান থেকে এক্সপোজটা একটু কমিয়ে দিব, হালকা দুটি ক্লিক করে দিবেন, দুটো সাইড যাতে এক সমান্তরালে কালো থাকে, দেখতে ভালো লাগবে। এখানে দেখুন চোখে কাজল পরানোর জন্য নিউ একটি লেয়ার নেব, এখান থেকে ক্যারেটের নিউ লেয়ারে ক্লিক করে দিলাম, লেয়ার করে নিলাম। এখন চলে যাব আমি পেন টুলে, পেন টুল এখান থেকে এটাকে একটু আর্ট করে নেব আমি, এখান থেকে একটু আর্ট করে নিলাম, এ পাশে আমি একটু আর্ট করে নেব, বেশে আর্ট করে নিলাম। দুপাশে কিন্তু আমি আর্ট করেছি। মাউসের রাইট বাটন ক্লিক করে দেব, এখানে ম্যাক্স সিলেকশন, এখানে ওকে করে দিলাম। এখন মাউসের রাইট বাটন আবার ক্লিক করে দিব, এখানে স্টক দেখতে পাবেন, স্টকে গিয়ে এখানে কালারটা চুজ করে দিব ব্ল্যাক কালার, ওকে করে দিচ্ছি। এখানে আউটসাইড দিয়ে দিব, আমি আউটসাইড দিয়ে দিলাম, ওকে করে দিলাম। যদি আপনি এটা বেশি মনে করেন যে এটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি স্টকটা একটু কমিয়ে দিতে পারেন, ধরুন এখান থেকে আমি 3 দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু এখানে বসে গিয়েছে, কিন্তু এটা কিন্তু অনেকটা হার্ড রয়েছে, হার্ডের ক্ষেত্রে এটাকে সফট করে দিতে হবে। সফট করার জন্য চলে যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লারে ক্লিক করে দিব, এটাকে হালকা এখান থেকে একটু
সফট করে দিবেন, ওকে করে দিচ্ছি। এখন দেখুন চোখে কাজলটা যে দিয়েছি সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। এখান থেকে আপনি হালকা একটু কমিয়ে দিতে পারেন, হালকা একটু কমিয়ে দিলাম। এখন দেখুন ন্যাচারালি কিন্তু সুন্দর বোঝাচ্ছে। দুটি লেয়ার এক করে নিব, কন্ট্রোল ই বাটন প্রেস করে এখানে কপালে একটি টিপ দেওয়ার জন্য ইরেজার টুলে চলে যাবে। এখান থেকে ইরেজার টুল কোন কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা আমি এখানে চুজ করে দিবেন। এটাকে একটু ছোট বড় করে নেবেন। এখানে একটি টিপ দিয়ে দিলাম, দেখুন ছবিটা কিন্তু আরেকটু সুন্দর দেখাচ্ছে। এখানে একটু লিপস্টিক পরাতে হবে, লিপস্টিক পরানোর জন্য এখানে আরেকটি লেয়ার করে দেবো, ক্যারেটের নিউ লেয়ার। এখন আমি পেন টুলে চলে যাচ্ছি, এখান থেকে পেন টুল এই লিপটাকে মার্ক করে নিচ্ছি, এতটুকু পরিমাণ নিয়ে নেবেন আপনি। লিপটা কিন্তু দাঁতের এখানে চলে আসলে কিন্তু এটা দেখতে কিন্তু খারাপ লাগবে, সেজন্য আমি টিপ যেটা এটা আমি বাদ দিয়ে দিব। এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে এরকম ওকে করে দিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে দিব, ম্যাক্স সিলেকশন, ওকে করে দিচ্ছি। এখন এখানে পেন বাকেট টুলে চলে যাব, এখানে কোন কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা এখানে নিয়ে নিচ্ছি। এখানে একটি ক্লিক করে দিলাম, এটাকে সফট লাইট করে দিব, এখান থেকে সফট লাইট করে দিচ্ছি। ফিল্টার এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, এটাকে একটু হালকা ইফেক্ট দিয়ে দিব। এটাকে আপনি কিন্তু নর্মালও কিন্তু রেখে দিতে পারেন, এমনকি মাল্টিপ্লাইও কিন্তু করে দিতে পারেন। মাল্টিপ্লাই করে দিলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে বেন্ডিং অপশন, এখান থেকে একটু এটাকে একটু হালকা একটু বাড়িয়ে দিবেন, স্লাইড করে একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে হালকা, এটাকে একটু বাড়িয়ে দিব, ওকে করে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু অনেকটা চিটচিটে ভাব চলে আসছে, এখানে দেখুন এই যে ন্যাচারাল বোঝার জন্য চিটচিটে একটা ভাব চলে আসছে। এটাকে আপনি মাল্টিপ্লাই করে দিতে পারেন, এটাকে সফট লাইটও করে দিতে পারেন। সফট লাইট করে দেখলে হাতটা কম হবে, কন্ট্রোল এম বাটন প্রেস করে এটাকে আরেকটু আপনি একটু গাঢ় করে দিতে পারেন, গাঢ় করে দিতে পারেন, এবং কি এটাকে মাল্টিপ্লাই করে দিলেও কিন্তু এটা কিন্তু আরেকটা সুন্দর লাগবে। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি ইরেজ করতে হবে, যেহেতু এখানে এলোমেলো চুল রয়েছে, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য দুটো লেয়ার এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে কন্ট্রোল অল্টার এক্স, এখান থেকে ছবিটাকে আমি মার্ক করব। এটাকে একটু এই পর্যন্ত নিয়ে নেবেন। এই চুলটাকে আউটসাইড যে চুলটা থাকবে সেই চুলটাকে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্মুথলি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এখানে কিছু রয়েছে, এটাকে একটু ফিল করবে, এটাকে ছোট করে নেবেন, ব্রাশটা একটু ছোট করে নিলাম। এখন ফিল টুল যাব, এখান থেকে ভিতর সাইড ক্লিক করে এটাকে ওকে করে দিচ্ছি। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সলিড কালার যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা ধরে নিচে এনে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা এখানে বসে গিয়েছে। আনসাইজে একটু ক্রপ করে নিলাম ছবিটাকে একটু বড় করার জন্য, কারণ চুলটা এখানে কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন। এটাকে ঠিক করে দিতে হবে। ইরেজার টুলে চলে যাবে, এখান থেকে ইরেজার টুল হালকা এখান থেকে একটু ইরেজ করে দিবেন, তাহলে দেখবেন যে এলোমেলো চুলটা যে রাউন্ড ছিল এটা কিন্তু একটু ঠিক হয়ে যাবে। এখন ছবিটাকে একটু বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য প্রথমে দুটি লেয়ার এক করেছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে ক্রপ টুলে চলে যাব, কন্ট্রোল এ বাটন প্রেস করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক, এখানে 6 দিয়ে দিচ্ছি, কালারটা ব্ল্যাক দিয়ে দিব, এখান থেকে ওকে করে দিলাম। এখন সেন্টারে রেখে ওকে করে দিচ্ছি। এটা কিন্তু একটি বর্ডার হয়ে গেছে। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিচ্ছি, এখান থেকে নিউ একটি পেজ নিয়ে নিব, ওকে করে দিলাম। এখন ছবিটাকে ধরে যদি আমি এখানে ছেড়ে দিই, তাহলে দেখুন এখানে একটু বর্ডার বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটি বর্ডার কিন্তু এখানে সেট হয়েছে। খুব সহজ টেকনিকে আপনি একটি ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন। দেখুন দুটি ছবির তফাৎ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এই ছবিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে এবং এই ছবিটা অনেকটাই কালো রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সহজ টেকনিকে আপনি একটি ছবিকে সুন্দর করে নিতে পারেন। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, টেক বাংলা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।